2025 আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, সেখানে বলার চেষ্টা করবো এই ভিডিওতে যে আপনারা কিভাবে টিউশন ফি ছাড়া বা কম টিউশন ফি বা ফ্রি টিউশন ফিতে আপনি পড়াশোনা করতে পারেন। তো সবারই মোটামুটি যখন টিউশন ফি ছাড়া আসে, এখন বর্তমান সময় সবাই মোটামুটি জানেন যে জার্মানি কিন্তু টিউশন ফি ছাড়া পড়াশোনা করা যাবে, কিন্তু বর্তমান সময় কিন্তু জার্মানিতে কিন্তু 20 মাস 22 মাস 24 মাস পর্যন্ত কিন্তু আপনার ওয়েটিং পিরিয়ড রাখতে হচ্ছে, যেটা কিনা খুবই একটা লম্বা একটা ওয়েটিং পিরিয়ড। প্রপার প্ল্যান করে না থাকলে কিন্তু জার্মানিতে আপনি অ্যাপ্লিকেশন করলেও আপনি কিন্তু যথাসময় যেতে পারবেন না, আপনাকে হয়তো আবার ডিফার করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার স্যাপার আছে যদি এখন টিউশন ফি নাই। তারপরে এছাড়া বর্তমান সময় কিন্তু নরওয়েতে কিন্তু আপনার টিউশন ফি বসানো শুরু করেছে। এই গত সেমিস্টার থেকে কিন্তু নরওয়েতে কিন্তু আর ফ্রি এডুকেশনটা নেই, নরওয়েতে কিন্তু আপনাকে টিউশন ফি দিতে হবে, সেটা কিন্তু মোটামুটি 10 থেকে 12,000 ইউরোর মতো। এছাড়াও আগে সুইডেনও টিউশন ফ্রি ছিল, কিন্তু 2011 সাল থেকে সুইডেনও টিউশন ফি বসিয়েছে, ফিনল্যান্ডও 2017 সাল থেকে টিউশন ফি বসিয়েছে। তো দেখা যাচ্ছে কিন্তু এখন কিন্তু আপনি যদি টিউশন ফি ছাড়া পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে কিন্তু খুবই কষ্টসাধ্য দেশ নির্বাচন করা। সেক্ষেত্রে যদি আপনি স্কলারশিপ পান সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইউরোপে এখন পর্যন্ত এমন একটা দেশ আছে যে দেশটা সম্পর্কে আমরা খুব একটা কম জানি বা জানি না, কিংবা মানুষজন ওখানে কম অ্যাপ্লিকেশন করে, কিন্তু আপনার যদি আইএলটিএস স্কোর থাকে 6.5 মিনিমাম বা 7 থাকলে খুব ভালো, আপনি একটা দেশে অ্যাপ্লিকেশন করতে পারেন ইউরোপের মধ্যে, যেখানে কিনা এখন পর্যন্ত ফ্রি এডুকেশনটা এখনো আছে। সেটা হচ্ছে অস্ট্রিয়া। আপনারা অস্ট্রিয়ার নামটা হয়তো শুনেছেন, কিন্তু অস্ট্রেলিয়া না, অস্ট্রিয়া। অস্ট্রিয়া আপনি দেশে দেখতে পারেন, কারণ এই দেশে হচ্ছে টিউশন ফি কিন্তু নেই বলতে কন্ট্রিবিউশন ফি আছে, এটা জাস্ট জার্মানির মতো। এবং এই দেশটা কিন্তু পুরোপুরি জার্মানির রুলস এন্ড রেগুলেশন কিন্তু ফলো করে। এবং আপনারা যারা ডেসপারেট ভাবে আছেন যে আপনারা জার্মানিতেই যাবেন, কিন্তু একটা লম্বা ওয়েটিং পিরিয়ড আছে কিংবা ইত্যাদি ইত্যাদির জন্য জার্মানিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি অস্ট্রিয়াতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। কারণ আপনি জার্মান যে ল্যাঙ্গুয়েজ শিখেন, সেই জার্মান ল্যাঙ্গুয়েজ অস্ট্রিয়াতে হচ্ছে আপনি কাজে লাগাতে পারবেন। এবং অস্ট্রিয়াতে আপনি পড়াশোনা শেষ করে অস্ট্রিয়ান ডিগ্রি নিয়ে আপনি কিন্তু জার্মানিতে ইজিলি মুভ করতে পারবেন, কারণ হচ্ছে আপনাকে আলটিমেটলি জার্মান শিখতে হচ্ছে। তো এই জার্মান শেখাটা কিংবা হচ্ছে ডিগ্রিটা আপনার জার্মানিতে কিন্তু স্বীকৃতি পাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি অস্ট্রিয়াটা চয়েস রাখতে পারেন। তবে মাথায় রাখতে হবে অস্ট্রিয়ার অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু বিশাল একটা লম্বা প্রসেস। আপনার কিন্তু খুব হাতে মোটামুটি আপনার যেই সেমিস্টারে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটা হতে পারে ফেব্রুয়ারি সেশন কিংবা সেপ্টেম্বর সেশন, কিন্তু আপনাকে 1 বছর আগে থেকে কিন্তু আপনাকে প্রসেসটা শুরু করতে হবে। কারণ হচ্ছে আপনাকে প্রথমে ইউনিভার্সিটি সিলেকশন করতে হবে, তারপর আপনার ডকুমেন্টেশন গুলো কিন্তু ভেরিফিকেশন করতে হবে। সেই ভেরিফিকেশনের প্রসেসটা কিন্তু একটা লম্বা প্রসেস, কারণ ভেরিফিকেশন ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ইউনিভার্সিটি কিন্তু লিগালাইজেশন করার পরে তারপরে তারা হচ্ছে অ্যাপ্লিকেশন অফার লেটার এগুলো প্রদান করবে। তো এই যে প্রসেসটা, এবং এখানে কিন্তু আপনার ইন্ডিয়ায় আপনার যাওয়ার ব্যাপার আছে, আপনাকে ফাইলগুলো সাবমিট করতে হবে ইন্ডিয়াতে। তো এই যে জিনিসগুলো কিন্তু সময় নিতে হবে। তো এই 12 মাস বা 8 থেকে 12 মাস হাতে যদি আপনি সময় নিয়ে যদি কাজটা করেন, আপনার কিন্তু ভিসা কিন্তু মোটামুটি আপনার এখন পর্যন্ত ভালো ভিসা হচ্ছে, যাদের ঠিক মতো ডকুমেন্ট গুলো আপনার দিচ্ছে বা সবকিছু যদি ঠিকঠাক থাকে, ভালোটা ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাডমিশন নেন, ভালোটা পাবলিক ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাডমিশন নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টিউশন ফি ছাড়াই কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন। সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি যদি যান অস্ট্রিয়া স্টাডি ইন অস্ট্রিয়া ওয়েবসাইটে যদি যান, তাহলে দেখবেন যে ইউনিভার্সিটি টিউশন ফি কিন্তু 1000 থেকে 1500 2000 এর বেশি না। যদি আপনি পাবলিক ইউনিভার্সিটি গুলোতে অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন দেখবেন যে সেমিস্টার কন্ট্রিবিউশন বলে। তো আপনারা যারা জার্মানিতে যাওয়ার ডেসপারেট আছেন, জার্মানিতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, জার্মানিতে হয়তো আপনি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন কিন্তু অফার লেটার আসছে না, কি অফার লেটার আসলে হচ্ছে আপনি এম্বাসি অ্যাপয়েন্ট পাচ্ছেন না, ইত্যাদি ইত্যাদির জন্য আপনার ফ্রাস্ট্রেশনে ভুগছেন, সেক্ষেত্রে একটা অল্টারনেটিভ হিসাবে আপনারা কিন্তু অস্ট্রিয়াতে আবেদন করতে পারেন। এই একটা কান্ট্রি এখন আছে যেটা কিনা জার্মানির পাশাপাশি ফ্রি এডুকেশন দিচ্ছে। জানি না কবে আবার এরা টিউশন ফি ইনক্লুড করবে, কারণ ইতিমধ্যে কিন্তু জার্মানিতে কিছু কিছু স্টেটে কিন্তু অলরেডি টিউশন ফি কিন্তু ইনক্লুড করা শুরু করে দিয়েছে। যারা আবেদন করবেন তারা আসলে সময়টা ওয়েস্ট না করে যত দ্রুত সম্ভব আপনি আবেদন করে ফেলেন, কারণ যে কোনো সময় জার্মানিতে আপনি টিউশন ফি ইনক্লুড করে ফেলবে কিংবা অস্ট্রিয়াতে ইনক্লুড করে ফেললে কিন্তু আর আপনারা স্কলারশিপ ছাড়া কোনো কান্ট্রিতে কিন্তু আপনারা ফ্রি এডুকেশনটা নিতে পারবেন না নন ইউরোপিয়ানদের জন্য। কারণ যত দিন যাচ্ছে সিচুয়েশন গুলো আরো কঠিন হচ্ছে, কঠিন থেকে কঠিনতর হচ্ছে, কারণ অ্যাপ্লিকেশন যখন বেড়ে যায়, যখন সবাই বিদেশে আসতে চায়, সবাই অ্যাপ্লিকেশন বেড়ে যায়, কিন্তু ওদের নির্দিষ্ট কোটা থাকে, কোটার বাইরে তারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না। তখন তারা দেখে যে যেহেতু আমার এত স্টুডেন্ট আসছে, তো সেক্ষেত্রে তারা হচ্ছে এডুকেশন তখন ফ্রি না করে টিউশন ফি গুলো ইনক্লুড করে দেয়। তো
যাতে করে কম মানুষ অ্যাপ্লিকেশন করে। তো এই বিষয়গুলো আপনার মাথায় রেখে আপনারা একটু রিসার্চ করেন অস্ট্রেলিয়া দেশটাকে নিয়ে। অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনি যদি পড়াশোনা করলে ডিগ্রিটা নিয়ে খুব সুন্দর করে আপনি মুভ করতে পারেন। যদি আপনার আলটিমেটলি জার্মানিতে আপনি যাওয়ার কোনো সেটেলমেন্ট ইচ্ছা থাকে, যদি জার্মানি খুব ভালো একটা কান্ট্রি, খুব ভালো একটা অপরচুনিটি কান্ট্রি আর কি জার্মানিতে, কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়ার ডিগ্রিটা জার্মানিতে খুব সুন্দর করে আপনি এটা ইভোলভ করতে পারেন। নট অনলি জার্মানি, আপনি যে কোনো জায়গায় চাইলে মুভ করতে পারবেন, যদি অস্ট্রেলিয়া সেটেলমেন্ট আপনি করতে পারেন যদি প্রসেসগুলো সব ঠিকঠাক ভাবে হয়। তো এই ভিডিওটা বলার চেষ্টা করেছি যে আপনারা যারা হচ্ছে ফ্রি এডুকেশন নিয়ে অনেক ফ্রাস্ট্রেশনে ভুগছেন, বিশেষ করে জার্মানি করে, কারণ জার্মানিটা এখন ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হয়ে গেছে বাংলাদেশিদের জন্য, পাকিস্তানিদের জন্য, ইন্ডিয়াদের জন্য, বা আমার সাউথ এশিয়ান বা আফ্রিকান যারা আছে সবার ক্ষেত্রে কিন্তু জার্মানিটা কিন্তু খুব পপুলার ডেস্টিনেশন হয়ে গেছে। যারা কিন্তু চাচ্ছে যে আমি ফ্রি এডুকেশনটা নিব, তাদের ক্ষেত্রে কিন্তু এত প্রেশার, এত কম্পিটিশন, তো এত ক্ষেত্রে কিন্তু আপনারা অল্টারনেটিভ হিসাবে এই অস্ট্রিয়ার দেশটা কিন্তু আপনারা রাখতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে IELTS অবশ্যই লাগে। IELTS ছাড়া কিন্তু আপনারা অস্ট্রিয়াতে অ্যাপ্লিকেশন করেন না, কারণ অস্ট্রিয়াতে এমওয়াইতে অনেক ইউনিভার্সিটি আপনাকে এমওয়াইতে নিবে, কিন্তু এমবাসির ক্ষেত্রে কিন্তু IELTS খুবই ফ্যাক্টর কিন্তু একটা হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা IELTS দেন, IELTS দিয়ে আপনার সুন্দর করে অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশন করে তারপরে হচ্ছে আপনার সকল প্রসেস গুলা কমপ্লিট করে আপনারা অস্ট্রেলিয়ার জন্য দাঁড়াবেন। ভিসা আশা করি হয়ে যাওয়ার পর আপনার সুন্দর করে অস্ট্রেলিয়াতে ফ্লাই করার পর আপনি সেম এডুকেশনটা নিলেন, ফ্রি এডুকেশন নিলেন। অস্ট্রেলিয়া এডুকেশনের মান খুবই ভালো, ইউরোপের সব এডুকেশন স্ট্যান্ডার্ড মেনটেন করে, তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আর এই কান্ট্রিটা খুবই ইকোনমিক্যালি এস্টাবলিশ, তো আপনি এখানে পার্ট টাইম জব করে ভালো আপনি কিছু ইনকাম করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না। তো এই ভিডিওটা আমি বলার চেষ্টা করলাম, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালাম।